প্রথম পর্ব শেষ করছি এবং আমরা আমাদের দ্বিতীয় পর্ব গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু করব। আমরা প্রায় শুনি যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণীর জন্ম হয় না। মেহেরপুরের প্রান্তিক নাট্যগোষ্ঠী তাদের প্রচেষ্টার সবটুকু দিয়ে সেই গুণীদের মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে গেছেন। আজকে আমি আরেকটা বিষয় বলি, আজকে আবহাওয়াটাও আমাদের বৃষ্টি ভেজা থাকায় আমাদের প্রান্তিক নাট্যগোষ্ঠী যে আশা করেছিল যে হল ভর্তি দর্শক হবে এবং মেহেরপুর জেলার সকল যাত্রা নাটকের দল যেগুলো রয়েছে সেগুলোকে বিশেষভাবে আমন্ত্রণ করেছিল, সবাই আসতে দিয়েছিলেন, কিন্তু আবহাওয়া আমাদের পক্ষে না থাকায় সেটি সম্ভব হয়নি। তবু যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। সুস্থ সংস্কৃতি চর্চায় প্রান্তিক নাট্যগোষ্ঠী আজকে যাদেরকে গুণীজন সম্বর্ধনা দিচ্ছেন তাদের মধ্যে বধূ এবং ঘরে যাত্রাপালার আয়োজক ও পরিচালক জনাব মোহাম্মদ তমিজউদ্দিন, প্রান্তিক নাট্যগোষ্ঠী মেহেরপুর, তাকে সম্মাননা নেওয়ার জন্য মঞ্চে বিশেষভাবে অনুরোধ করছে। মঞ্চে আহ্বান করছে যাত্রাপালার আয়োজক ও পরিচালক জনাব মোহাম্মদ তমিজউদ্দিন। তমিজউদ্দিনকে উত্তরীয় এবং বেশ উপহার দেবেন। আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয়। মোহাম্মদ তমিজউদ্দিন মহোদয়কে ফুলের শুভেচ্ছায় এবং উত্তরীয় ঘুরিয়ে দিয়েছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয় এবং তমিজউদ্দিন মহোদয়ের হাতে বেশ তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি মহোদয়। আজকে গুণীজন মহোদয়কে আসরে বসার জন্য মঞ্চে তাদের জন্য সংরক্ষিত চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। এবারে আমি যে মানুষটিকে ডাকবো 90 দশকের জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমারীর চরিত্রে রূপদান করেছিলেন, মঞ্চ কাঁপিয়েছিলেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম। কুলবাড়িয়া মেহেরপুরকে তার সম্মাননার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 90 দশকে জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমার চরিত্রে রূপদান করেছিলেন, মঞ্চ কাঁপিয়েছিলেন মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম মহোদয়কে উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা দিচ্ছেন অধ্যাপক মাহমুদ, সদর উপজেলা বিএনপি সভাপতি মহোদয়। সকল গুণীজনকে মঞ্চে সংরক্ষিত আসনে বসার জন্য করছি। একই সঙ্গে আমাদের মঞ্চের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় তার হাতে বেশ উপহার দিচ্ছেন। এবারে আমি যে নামটি ডাকবো, নাচবাবুর যাত্রাপালার রাজা সমুদ্র সেনের চরিত্রে রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ মাহবুল হক। জনাব মোহাম্মদ মাহবুল হককে প্রান্তিক নাট্যগোষ্ঠীর সভাপতি মহোদয় তাকে
তাকে সম্মান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ আছে। উত্তরই অঞ্চলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং মেহেরপুরের জেলা কালচারাল অফিসার মহোদয় এবং উত্তরী করে দিচ্ছেন এ বাকাবিল্লা সদস্য সচিব জেলা ক্রেস্ট উপহার দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। এবারে যে গুলিজনকে আমি মঞ্চে আহ্বান করব, জীবন্ত পাপ যাত্রাপালা কালিঘাট চরিত্রে রূপদান করেছিলেন যা মোহাম্মদ আব্দুল্লাহ বধু ভবানীপুর। তাকে প্রান্তিক নাট্যগোষ্ঠীর আশ্রয় সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। এবারে উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা দিচ্ছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমানুদ্দিন মা। একই সঙ্গে বেশ উপহার দিচ্ছেন আব্দুল্লাহ বধুকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমানুদ্দিন মনা তার কেস তুলে দিলেন। এবারে ৮০ দশকের মঞ্চ সাজিয়েছিলেন অস্ট্রেলিয়া লেখা যাত্রাপালা পরিচালক অভিনেতা জানাব মোহাম্মদ লুৎফর রহমান। জানাব মোহাম্মদ লুৎফর রহমানকে এই মেহেরপুরের গ্রামপাড়ার মানুষ সম্মাননা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তাকে উত্তরী এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোমল ফারুক লিটু। জনাব লুৎফর রহমানকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লা এবং তুলে দিচ্ছেন সাংগঠনিক সম্পাদক কোমল ফারুক লিটু মহোদয়। নায়িকা হলো মা, মায়ের চোখে জল অসংখ্য যাত্রাপালার নায়িকা ও মায়ের চরিত্রে উদ্ধার করে মোহাম্মদ শাহনাজ মিতা মেহেরপুরের নারী চরিত্রের একজন অন্যতম অভিনেত্রী। আপনারা জানেন যে নারী চরিত্রে অভিনয়ের জন্য আমাদের যাত্রা নাটকে বেশ সংকট রয়েছে, সেক্ষেত্রে মোহাম্মদ শাহনাজ মিতা বিশেষ ভূমিকা রেখেছেন। প্রান্তিক নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আজ তাকে জানাচ্ছি বিশেষ সম্মাননা। ফুলের উপহার দিচ্ছেন জেলা কালচারাল অফিসার সুজন রহমান। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এ বাকাবিল্লা মহোদয় এবং উত্তরীয় করে দিচ্ছেন আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান মহোদয়। সাথে বেশ উপহার দিচ্ছেন মঞ্চের অতিথিবৃন্দ। এর মধ্যে আমাদের আজকের ৬ জন গুণীকে সম্বর্ধনা জানানোর যে আয়োজন ছিল সেটি শেষ হল। আমরা ফিরে যাব আমাদের আজকের নাটক আজকে বলে দিয়ে আমরা আমাদের যে গুণীদের আমরা আজকে এখানে উপস্থিত করেছি সম্বর্ধনা জানিয়েছি তাদের অনুভূতি শুনব। প্রথমে আমি তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি বধূ এলো ঘরে যাত্রাপালার আয়োজক পরিচালক জনাব মোহাম্মদ তমিজুদ্দিন। জনাব মোহাম্মদ তমিজুদ্দিন মহোদয়, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করুন। হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? উপস্থিত সকল সুধীজন, আসসালামু আলাইকুম।
যেটা অসাধ্য সাধারণ সেই জিনিসটাই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আজ। এটা যে কি ধরনের তাদের মধ্যে যে ঢুকেছে, তাদের মাথার পেটে এসছে, এটা বারবার সাধুবাদ জানাচ্ছি আমি সেটা প্রান্তিক নাট্য গোষ্ঠীর সকল সদস্যকে। ইতিপূর্বে সরকার মাধ্যমে, জেলা প্রশাসন এবং শিল্পকলার মাধ্যমে গুণী শিল্পী বাছাই হয়েছে। আমরাও হয়তো অপেক্ষায় থাকতাম বা যাই থাকতাম না কেন, ওটা দীর্ঘদিন আবারটা স্থগিত হয়ে গেছে। তো আমি এখানে অধিকাংশ ক্লাবের শিল্পীরা দেখতে পাচ্ছি, আমি যেহেতু বিভিন্ন ক্লাবে প্রায় ঘুরি, সকলের কাছে আমরা একটাই অনুরোধ, শিল্পী অনেকে অনেক তাদের উপহাস করে, এই উপহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একের অপরের ক্লাবের সাথে যাতে যোগাযোগ ঠিক থাকে, কোনো হিংসা না, যে কোনো দিক দিয়ে যে কোনো ভাবে কোনো সাহায্য সহযোগিতা করা দরকার করতে হবে। এবং আজ প্রান্তিক নাট্য গোষ্ঠী, প্রান্তিক একটা নাম প্রান্তিকের ক্ষেত্রে ব্যাখ্যা আছে, যে আমার হাতে থেকে আমার শিল্পীদের নিয়ে এই প্রান্তিক নাট্য গোষ্ঠী প্রান্তিক সিনেমা হলের ভিতরে আমরা তৈরি। যেহেতু ওখানে আমাদের কোনো বসার জায়গা ছিল না, এখানে মেন আরেকজন আছে আমাদের বাবু ভাই, উনি ছিলেন সেই প্রান্তিকের কর্মকর্তা বলে চলে, ওনার সহযোগিতায় এই প্রান্তিক নাট্য গোষ্ঠী শুরু হয়েছে। তো প্রান্তিক গোষ্ঠী আজকে যে কাজ করলো, এটা সকলের মাঝে একটা মাথায় ঢুকি দিয়েছে এটাই, যে আরো এগিয়ে আসুক শিল্পীদের এই সম্মানিত করার জন্য বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে। সরকার আছে, সরকার থাকবে, সরকার এগিয়ে যাবে, এই ব্যাপারে আমি সকলকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমরা অনুভূতি শুনবো 90 দশকের জেল থেকে বলছি যাত্রাপালার উত্তম কুমারের চরিত্রে রূপদান করে এবং মঞ্চ কাঁপিয়েছিলেন যিনি, তিনি মোহাম্মদ খায়রুল ইসলাম ফুলবাড়িয়া। তার অনুভূতি আমরা শুনবো। মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংক্ষিপ্ত টাইমে আমি সকলের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, বা বড়জোর আমি অনুরোধ করে বলতে চাই, যে যারা আগামী প্রজন্মের, যারা নতুন শিল্পী, যারা পদার্পণ দিচ্ছে, তাদের প্রতি আমার অনুরোধ যে ছোট্ট সহজ সরল মন ব্যতীত শিল্পী হয় না। শিল্পী হতে হলে শিল্পীর একটা ছোট্ট মন থাকতে হয়, সে মনটা সহজ সরল। তাই আমার বলতে ইচ্ছে করছে, আমি তো দেখেছি প্রতিকারহীন শব্দের অপরাধে বিকারের পানি নিরাবে নিক্ষিপ্ততাতে। আমি তো দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে আজ পাথরে মাথা নিষ্ফল হতে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে ভাষা সঙ্গীতে হারা আমার উৎসাহ তারা লুপ্ত করেছি আমার জীবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার শোধায় আমি অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? হে সৃষ্টিকর্তা, তুমি কি তাদের বেশিছ ভালো? এই সংক্ষিপ্ত সময় আমাকে আপনারা, আমার জীবনের অস্তিত্ব বলতে আর কিছুই নেই। আমি জগতে দীর্ঘ 22 বছর থেকে বিদায় নিয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার যদি অতীতে, বর্তমানে, ভবিষ্যতে আমার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি যদি থাকে, সেটার আপনারা আমাকে নির্গুণে ক্ষমা করবেন। এটাই আমার সকলের প্রতি আমার বড়দের অনুরোধ, যে আপনারা আমাকে ক্ষমা করবেন। এই ক্ষমার দৃষ্টিটাই আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। আমার আর বলার কোনো ভাষা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। নাচমহল যাত্রাপালায় রাজা সমুদ্র সেনের চরিত্রে রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ মাহবুব হক, প্রান্তিক নাট্যগোষ্ঠীর সভাপতি। দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা পেয়ে আপনার অনুভূতি আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি অভিনয় করবো, আমি কিছু
ধন্যবাদ। জীবন্ত পাপ যাত্রাপালায় কালীঘাট চরিত্রের রূপদান করেছিলেন জনাব মোহাম্মদ আরজুল্লাহ ভাওয়ালিপুর। দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা পেয়ে আপনার অনুভূতি আমরা শুনতে চাই। সম্মানিত শিল্পী গোষ্ঠী, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, কারণ সময় খুব কম, তাই সামান্য একটু কথা বলব। আমরা চাই এই জগৎটাকে আরো উপরে তুলতে। শিল্পী মানে একটু কাদা, আর সেই কাদাকে নেড়ে ছেড়ে আমরা যা করবো ঠিক তাই করব। তাই আমার অনুরোধ আপনারা সবাই সুন্দর সুষ্ঠুভাবে সুন্দর মন নিয়ে এগিয়ে আসুন। আর এগিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, অবশ্যই আপনারা সবাই এই জায়গায় এসে দাঁড়াতে পারবেন। তাই আমি আর কিছু বলতে চাই না, আমি এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 80 দশকে মঞ্চ কাঁপিয়েছিলেন অস্ট্রেলিয়ার লেখা যাত্রাপালার পরিচালক ও অভিনেতা জনাব মোহাম্মদ লুৎফর রহমান বেড়পাড়া। দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা পেয়ে আপনার অনুভূতি আমরা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রান্তিক নাট্য সঙ্গে আয়োজিত যে আজকে বোনের বিয়ে, এই আয়োজন যেটা হয়েছে আমি খুব খুশি হয়েছি। তবে আমার কিছু বলার নাই, সংস্কৃতি খারাপ জিনিস না, এতে মনে খোরাক জোগায়, মানুষ ভালো থাকে। কেউ ওই বাসের ছাড়ে বসে কোনো কর্ম করে না। তাই আমি বলবো যে আমি আরও ধন্যবাদ দিই। আমি এই প্রান্তিকের মারফতে যেন এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমরা আমাদের গুরুদের কথা শুনছিলাম। মায়ের চোখে জল ও অসংখ্য যাত্রাপালার নায়িকা ও মায়ের চরিত্র রূপদান করে মোসাম্মদ শাহনাজ মিতা দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নাট্যগোষ্ঠীর সাথেও বিভিন্ন নাটক ও যাত্রাপালায় অভিনয় করা নিয়ে এই সম্মাননা নিয়ে আপনার অনুভূতি আমরা শুনব। আসসালামু আলাইকুম। আমি এই জগতে অনেক দিনই ছিলাম, ছোটকাল থেকে, কিন্তু আর 17 বছর এই জগৎ থেকে চলে গেছি। আমি চাই যারা এই জগতে আছে সবাই আপনারা তাদেরকে উৎসাহ দেন, যারা তারা এগিয়ে যেতে পারে। এই প্রান্তিক নাট্যগোষ্ঠীর পরিচালক আজ আমাকে যে সম্মান দিয়েছে, সত্যি আজ আমি খুব আনন্দিত। এই সম্মান মেহেরপুরে আমি কোনোদিনই পাইনি, তাই আমি তাকে জানাই অশেষ ধন্যবাদ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের একে একে আলোচনা এবং গুণী নাট্য অভিনেতাদের কথা শুনলাম। এবারে আমরা যাব নাটকে, এবং তার আগে মঞ্চে উপবিষ্ট অতিথি মহোদয় আমাদের সামনে উপবিষ্ট আসনে বসবেন। সেই আনন্দ রেখে আমরা আজকে আলোচনা এবং গুণী সম্বর্ধনা অনুষ্ঠান এখানে শেষ করছি। যাচ্ছি আজকে বোনের বিয়ে নাটকের পরিবেশনা।